তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে এখন অনেক রাত, এখন প্রায় বাজে 2:30 মতো। তো আজকে আমাদের আজকে ভোরবেলার বেরোনোর কথা ছিল, বাট আমরা একটু আগেই বেরিয়ে গেছি। তো আজকে যাওয়া হচ্ছে গাইস, এই যে হিরো। তো আজকে যাওয়া হচ্ছে মৌসুনি আইল্যান্ডে। তো এখন এখান থেকে আমরা একটু পরে ট্রেন ওই 3:30 ওরকম সময় ট্রেন ধরে শিয়ালদা যাবো। তারপর শিয়ালদা থেকে ওইদিকে নামখানা লোকাল ধরে ওইদিকে আমার দাদারা যাচ্ছে, তো দাদাদের সাথে ওখানে অ্যাড হয়ে তো ওখানে যাবো। তো গাইস এখন সেখানটা দেখো, পুরো পুরো ফাঁকা গাইস, পুরো ফাঁকা। পুরো ফাঁকা দেখেছিস? কি বল। সামনে আবার পুলিশ মামা ভাই। তো এখন যাচ্ছি, দেখি টিকিট কাউন্টারে খোলা নাকি, দেখি টিকিটটা কাটবো, তো তারপরে ওয়েট করবো, তারপর যাবো আর কি। এখনও অনেক দেরি আছে মোটামুটি, সো থাকো সাথে। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারে। এখন পুরো সব বন্ধ, পুরো এখন কিছুই নেই একমাত্র। তো এখন এখান দিয়ে দুটো টিকিট কাটবো, টিকিট কাটার পরে ওয়েট করবো, দেন যাব 2 নম্বরে। 2 নম্বর থেকে ট্রেন ধরে তারপর যাবো শিয়ালদা। তো এখানে টিকিট কাউন্টার, তো দেখি টিকিট কাউন্টারে কেউ আছে কি না। এটা বন্ধ এখন টিকিট কাউন্টার, তাহলে ওয়েট করতে হবে গাইস। তো এখন টিকিট কাউন্টার এখানে ওয়েট করি, টিকিট কাউন্টার খুললে তারপর টিকিট কাটবো, দেন যাব। তো ওয়েট করতে হবে, এখন ওয়েট করি। তো গাইস এখন এখানে বসে আছি, তো টিকিট কাউন্টার খোলেনি, এখানে বসে আছে আমারও। তো ওয়েট করি, দেখি কখন খোলে, দেন টিকিট কাটবো, দেন তারপর 2 নম্বরে গিয়ে ট্রেন ধরে তারপর শিয়ালদা। তো দেখা যাক কখন কী হয়। প্রায় বাজে 2:16 দেখুন, এই যে এখানে বাজে প্রায় 2:16। হেভি ঘুম পাচ্ছি, বাট ঘুমাতে পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। তাও আর কি ঘুরতে হবে, একটু এক্সাইটমেন্ট কাজ করছে, তাই তোমার সাথে থাকো, দেখা যাক কী হয় এরপর। গাইস আগরপাড়া পুরো ফাঁকা আর কি, পুরো ফাঁকা গাইস। এখানে আমরা দুজন খালি আছি, ও ওখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু ভাববে না, বুঝতে পারছি না কী করবে। তো এখানে আমি বুঝতে পারছি না কিছু করবো। তো আমরা আশা করি তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছিলে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমি বললাম যে হ্যাঁ, আমরা মৌসুমী আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি। তো ওখানে গিয়ে কী হয় দেখা যাক গাইস, ভালো মজা হবে, তোমরা সাথে থাকবে কিন্তু অবভিয়াসলি। তো এখন দেখি কখন টিকিট কাউন্টার খোলে, বসে আছি, ঘুরছি, মশা কামড়াচ্ছে, কী করবো, ওয়েট করি। গাইস এখন হয়তো দেখতে পাচ্ছ না, তো এখন আমরা হাঁটছি আর কি আগরপাড়া থেকে নেমে গেছি, কারণ আগরপাড়ায় দেখলাম যে ফার্স্ট ট্রেন আসছে 4:40, আর আমাদের তো ফার্স্ট ট্রেন 4:40 ধরলে হবে না, ও কারণ আমাদের শিয়ালদা থেকে 5:10 না 15টা ট্রেন আছে, ওটা ধরে নামখানা ধরে ওটা ধরে যেতে হবে, ঠিক আছে? তো ওইটা ধরে যাওয়ার জন্য তো আমাদের সোদপুরে যেতে হচ্ছে, এখন সোদপুরে সেখান থেকে হেঁটে হেঁটে সোদপুরে যাবো। তো সোদপুরে আছে একটা ট্রেন হচ্ছে, এটা 3:50 লালগোলা, ওইটা ধরবো এখন। আর এখানে টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে? হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ না, তো তাও ভয়েসটা এখনও। তো এখন হেঁটে হেঁটে যাবো সোদপুরে গিয়ে তারপর ওয়েট করবো, দেন লালগোলা করেই ইয়েতে শিয়ালদা যাওয়া হবে, কারণ আমরা ফার্স্টে বুঝিনি, এই জন্যে এখন আবার সোদপুর যাওয়া হচ্ছে গাইস। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখন এখানে রেলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হালকা হালকা বুঝতে পারছো। তো এবার এখানে সাইড দিয়ে নিয়ে এবার যাবো, তো ওখানে গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস ফাইনালি এতক্ষণ হাঁটার পর অবশেষে এই যে আমরা সোদপুরে ঢুকলাম, ঢুকছি এখনো আর কি, সোদপুরে ঢুকছি। এতক্ষণ এই দেখো গাইস, হেঁটে হেঁটে আসলাম ওই রেল লাইন ধরে, লিটারালি ফেটে গেছে পুরো হাঁটতে হাঁটতে। তো এখন অবশেষে সোদপুরে ঢুকছি, সোদপুরে 2 নম্বরে উঠছি, এই যে ওই যে সোদপুর, এখানেও পুরো ফাঁকা আর কি সেখানে। সোদপুরে এখন 2 নম্বরে উঠছি। ও ভাই, ও হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। তো এখন এখানে একটু বসবো, ওয়েট করি, দেন বসে তারপর যাব হচ্ছে 3:50 ট্রেন আছে, এখন সবাই 3:10-15 বাজে, তখন বসে একটু ফোন টোন কাটবো। তো দেন 3:50 যাবো। সো এখন হাঁটতে হাঁটতে কাজ ফেটে গেছে, প্রায় অনেকটাই হেঁটেছি, প্রায় 15 কিলোমিটার আমরা হেঁটে গেছি। তো এখন ফাইনালি ঢুকে গেছি, খুব হ্যাপি। তো এবার একটু ওয়েট করি, বসি, হাঁপিয়ে গেছি। তো এবার কন্টিনিউ করছি পরে। তো গাইস এখন অলমোস্ট ট্রেন আসার সময় হয়ে গেছে, এখন কটা বাজে, এখন 3:49, আর 1 মিনিট বাকি। তো ট্রেনটা আসুক, তারপর উঠবো। কি বসে বসে হাঁপিয়ে গেছি। উফ, দেখি ট্রেনটা আসুক। তো গাইস ট্রেন চলে এসছে,
তো এবার ট্রেনে উঠবো। তো অনেকক্ষণ অবশেষে ট্রেনটা আসলো। তো এবার ট্রেনে উঠবো গাইস, দেখি ট্রেনে ভিড় হয় কিনা। তো ট্রেনে উঠবো। ওহ, তো ট্রেনে উঠবো এখন গাইস। ওহ, ট্রেনে উঠতে হবে ভিড়ের মধ্যে। তো গাইস ফাইনালি ট্রেনে উঠে গেছি, দাঁড়িয়েছি দরজার এখানে। তো ভিতরে ঢুকিনি, আর দাঁড়িয়েছি এখানে। ভিতরে সব রিজার্ভেশন টিকিট আছে, তো ওই জন্য ভিতরে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে আছি। এবার যাই, তারপর দেখা যাবে। ট্রেন এখন ঢুকছে গাইস শিয়ালদার দিকে। উফ, ভিউটা মানে ফ্যান্টাস্টিক লাগছে দেখতে। উফ, এখন শিয়ালদার দিকে ট্রেনে ঢুকছে লালগোলা। তো জার্নিটা খুব ভালো হয়ে গেছে আর কি। তখন ট্রেনটা ঢুকছে, ঢুকে নেমে তারপর ব্লগ কন্টিনিউ করছি। ফাইনালি অবশেষে নেমেছি ভাই, মানে পুরো মাথা মাথা চুকে গেছে আর কি। এখন 4:21 বাজে, এখন ভিড়টা দেখো গাইস, নেমেছি এখন মারাত্মক ভিড়। তো এবার যাচ্ছি ওই সাইডটা, আর ওইদিকে গিয়ে ট্রেন ধরবো। ওইদিকে ট্রেন লেট আছে, যেমন 4:50 আছে, আর 5টা কত সেটা আছে। ওই যে হিরো ভাই, ও পুরো ক্লান্ত হয়ে গেছে, মানে কি যে জানি আমরা একমাত্র জানি। সো এবার যাই, দেখি কি হয়, মানে ওই ট্রেনটা কখন, টাইমটা দেখি। সো আবার ওয়েট করতে হবে। তো আমরা এসেছিলাম এই লালগোলাতে, লালগোলা প্যাসেঞ্জারে টিকিট ছাড়া এসেছি গাইস। তো এবার যাই দেখি ওইদিকে যাওয়ার পর বলছি কি হয়। তো গাইস এই যে তারপর শিয়ালদা হেঁটে এখন হেঁটে আছি, যাচ্ছি, 4:24 4:24 বাজে। তখন হেঁটে তো হেঁটে এখন যাচ্ছি এদিক তো থেকে, দেখা ওই যাক কোন দিকে যাওয়া সাউথের যায়। দিকে। সাউথের থেকে তো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, এখন ওটা ভোরবেলা 4:50 ঘুম আছে। পাচ্ছে হালকা, তো তো যাচ্ছি। ওটা করেই যাবো আমার এখন। মাইকটায় চার্জ এখন শেষ অলমোস্ট, এবার চার্জ কখন দেবো কিছু জানি না ম্যাম। তো যাচ্ছি এখন, তো ওইদিকে যাই, দেখি তারপর কী হয়। তো এখন মোটামুটি সেখানে পুরো ফাঁকাই গাছ, পুরো মানে সাউথের দিকে যাচ্ছে, এদিকে হিরো ভাই সাউথের দিকে যাচ্ছে, ফাঁকাই বলতে গেলে প্রায় ফাঁকা ফাঁকা অবস্থায় যাওয়া হচ্ছে গাইস। হ্যাঁ, কিছু লোক নেই, ওই দিকটায় সাউথের দিকে একটু লোক আছে। ওই নামখানাতে শুনলাম খুব খুব ভিড় হয়, তো ওখানে যেতে মোটামুটি ফাটবে মানে আর কি, ভিড় হবে আর কি। তো এখন ঘুম পাচ্ছে, দেখি কোথাও কফি টফি খাওয়া যায় নাকি। একদম ঘুম পাচ্ছে, কারণ অত রাত্রেবেলা বেরিয়েছি এখনও, মানে কালকে ঘুমায়নি। তো অত রাতে বেরিয়েছি, এখন ওই সামনে কফির দোকান দেখতে পেয়েছি, চলো যাই, গিয়ে কফি খাওয়া যাক। কফি খাবো, এই যে হাতে নিয়েছি গরম গরম কফি। তো আর একটা দুটো মাঞ্চ নিয়েছি, ওটা পরে খাবো, ওটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো মাঞ্চগুলো পরে খাওয়া হবে। তো ওখানে কোথাও গেটে বসতে হবে, ভারী ব্যাগ নিয়ে আর থাকা যাচ্ছে না বাবা। তো কফি খেয়ে একটু শান্তি, একটু চোখটা খুললো, কারণ পুরো ঘুমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো গাইস। তো এখানে বসে আছি, কফিটা খেলাম, একটু ভালো লাগলো। ও কফি ওটা ডাস্টবিনে ফেলতে যাচ্ছে, এখানে বসে আছে, এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। তো মাইকের চার্জ মোটামুটি শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তো এখানে বসি, একটু রেস্ট নিই, ক্লান্ত অবস্থা। তো এখন ওই দিকে যাবো, দেখি ট্রেন অ্যানাউন্সমেন্ট করবে হয়তো। তো এখানে উঠবো একটু পরেই, মানে আর 5 মিনিটের মধ্যে উঠবো, এখন ট্রেনের ওখানে যাবো। চলো যাওয়া যাক, দেখি। এই ট্রেনে যাবো এখন। আমার ক্যামেরা মাইকটা সালা চার্জ শেষ হয়ে গেল। তো এবার এটা করে যাব। তো এখন ট্রেনটা ছাড়বে 4:50-তে, এখন একটু টাইম আছে। তো এখন ঢুকবো ট্রেনটাতে। এখন জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভোর ভোর, মানে একটা ব্যাপার আছে গাইস, বিশ্বাস করো। এই অ্যানাউন্সমেন্ট করছে ট্রেনটা, এই যে ভাই গাইস ভিউটা দারুণ লাগছে দেখতে, মানে একদম হালকা হালকা স্কিনি ওয়েদার। ও ছবি তুলছে। তো এবার উঠবো, উঠে ব্লগটা কন্টিনিউ করছি। তো ওখানে দাদাকে ফোন করলাম, দাদারা বললো ওরা এবার উঠবে, ওরা বাঘাযতীন স্টেশন থেকে উঠবে, ওদের ওখানে ওদের সাথে মিট হয়ে যাবে। তো এবার আমরা উঠে ট্রেনে, তো উঠে তারপর দেখছি। ট্রেনে উঠে গেছি, এই যে হিরো ভাইয়া, ও ঘুম পেয়ে যখন ঘুমাবে। আমি এখন বসে আছি, দাদাকে ফোন করলাম, তো বললো যে ওরা আসছে আর কি, ওরা বাঘাযতীন থেকে উঠবে, বললাম বাঘাযতীন স্টেশন থেকে উঠবে। এখন বসে আছি, ও বেচারা মানে টায়ার্ড, পারছে না নিতে, আমি তাও চুপ করে বসে আছি। ও আর কি পারছে না, ওর আর কি ঘুম দরকার, ঘুমাবে। তো ট্রেন মোটামুটি ফাঁকাই, খুব একটা ভিড় নেই গেছে, তো আর কি ফাঁকাই আছে। তো আর দাদার সাথে পরে কন্ট্যাক্ট করছি, দেখি কন্টিনিউ করো। রাত অন্ধকার পুরো, মানে অন্ধকারের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, হিরো এখানে শুয়ে আছে। তো আমি তো ওর মতো ছেলে না, আমি বেরিয়ে দেখছি বাইরে একটু খোঁচা মারছে।
এখন দাদাকে ফোন করলাম, দাদারা রাস্তায় চলে এসছে অলমোস্ট। তো এবার আসছে আর কি, কিছুক্ষণের মধ্যে আর কি বাগাতে ঢুকে যাবো আমরা, তখন একসাথে অ্যাড হয়ে যাবে। এখনও গাইস পুরো সূর্য ওঠেনি, দেখছো পুরো অন্ধকার, সূর্য ওঠার অপেক্ষায় গাইস আমরা। এটা ছাড়লো, अभी भी बहुत कुछ बाकी है गाइस, चलो देखते हैं। এগুলি হচ্ছে ওই ট্রেন ঠিক করার ট্রেন মেশিন বাই গেস, আমি যদি ভুল না হই খুব। এগুলি ওরম কিছু একটা, এবার ট্রেনে টানছে। তো এবার থাকো গাইস ব্লগে, ঘুরে যাচ্ছিলাম, এবার দেখা যাক কত কিছু হয়। তো গাইস ফাইনালি চলে এসেছি দাদাদের স্টেশন, বাগাবতী স্টেশন। দাদারা ওই দিকে, ওরা মনে হয় ওই দিকে উঠে যাবে। সো আমরা এখন এখানে, ওরা অনেকটা দূরে ছিল বলে হয়তো উঠতে পারেনি, তো ওরা ওইখানটা উঠে যাবে। তো মনে হয় উঠে আমাদের হয়তো ফোন করে দেবে, তো দেন আবার পরের স্টেশনে চলে আসবে, এটাই হয়তো হবে। বারোদিন যেখানে অন্য সেখানে চলেছিল, এখন চলে এসছে এরা। এটা নবেন দা, ওটা দাদা, রাইকে দাদা, ওটা দাদা। তো এখন সব যে যার মতো ব্যস্ত আছে, তখন পৌঁছে আবার কন্টিনিউ করছি। তো গাইস সকাল হয়ে গেছে, তো জাস্ট ভিউটা দেখো গাইস, পুরো গ্রাম এলাকা। তো গাইস ভিউটা জাস্ট অসাম লাগছে পুরো, সবাই ভিউটা দেখার মতো শুধু গাইস, মানে আলাদাই একটা শান্তি। তো গাইস এখন লক্ষ্মীকান্তপুর সেখানে এসে বসে আছি, লক্ষ্মীকান্তপুর সেখানে। তো ওইখানে পরে একটা ট্রেন চেঞ্জ করতে হলো, কারণ ওই ট্রেনটা আবার ব্যাক করে যাবে। তো এই যে দাদারা, যে হিরো, এখানে বসে আছি। ওই ওই দাদাটির বাথরুমে গেছে, তো আসার পর বেরোবো। তো গাইস এখন ভোর ভোর মানে সকাল 6টা 6:30 বাজে। তো ওয়েদারটা পুরো একদম দেখার মতো, পুরো একটু আগে কুয়াশা ছিল, এখন হেভি সুন্দর লাগছে। তো এখন ট্রেনটা যাচ্ছে, এটা একটা বিচ। তো গাইস ফাইনালি এত জার্নি করার পর অবশেষে আমাদের গন্তব্য স্টেশন নামখানা ঢুকছে। দাদাও ভিডিও করছে, এ ভাই হাত ছড়া ভাই, হাত ছড়া ভাই, আমি ভিডিও করছি ভাই, হাত ছড়া চল। তো গাইস এখন ঢোকা হচ্ছে নামখানা সেখানে। তো ওই যে গাইস নামখানা, তো এখন এই সেখানটা ঢোকার একটা আলাদা অনুভূতি। যারা ঘুরতে আসে এই সেখানটা জন্য খুব মানে একটা ব্যাপার আছে এই সেখানটার মধ্যে, যে হ্যাঁ চলে এসেছি ফাইনালি। তো এটা একটা ব্যাপার। তো গাইস এখন নামবো, নেমে দেন কোথায় যাই দেখা যাক, তারপর রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস ট্রেন থেকে নেমে গেছি। তো এবার নেমে নিচে যাবো, নিচে গিয়ে মনে হয় অটো ধরতে হবে, দেখা যাক কোথায় কী যাই বলছি। তো গাইস এখন টোটোতে উঠে গেছি। তো টোটোতে উঠে এবার যাওয়া হবে আইল্যান্ডের দিকে। ওয়েট অ্যান্ড সি। তো এখন এখানে টোটোর সাথে কথা বলা হচ্ছে, বার্গেনিং করা হচ্ছে, যাই হোক। তো এবার টোটোতে ওঠা হয়েছে, এবার যাওয়া হবে গাইস, চলো। কুয়াশার মধ্যে ভিউটা ভালো বোঝা যাচ্ছেন কি জানি না, এই যে ব্রিজটা, এই সাইডে ভিউটা হেবি সুন্দর। এখানে অনেক বোট দাঁড়িয়েছে, প্রচুর বোট, ঠিকমতো দেখলে অনেক বোট এখানে দেখো গাইস, মানে কুয়াশায় ভরা, বাট বোটগুলো হেভি সুন্দর লাগছে দেখতে। তো এই ব্রিজের উপর এখন যাওয়া হচ্ছে টোটোতে। এখন প্রায় আধা ঘন্টা ধরে আছি, এখন একটা এই সব রাস্তার মাঝখান দিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে ভিউ, এই সবাই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। তো ভালো, চারদিকে জঙ্গল, তো আর কি যাওয়া হচ্ছে। এখন চারিদিকে জঙ্গল যাওয়া হচ্ছে, এই ও ভিডিও করছে, করো ভিডিও। ভালো লাগছে। তো এখন সব টোটো থেকে নেমে এখন সব ঘাটের দিকে যাওয়া হচ্ছে। এই যে সব যাচ্ছে পাণ্ডবগণ, মানে 4জনগণ এখানে দোকানে দাঁড়িয়েছে। তো এরপর যাওয়া হবে এই যে বোটে করে, এখান থেকে পার করবো আমরা। তো পার করে যাব হচ্ছে ওপারে, দেন আমাদের ইয়েতে ঢুকবো। বোটে কোঠা হলো, এই বোটে করে এখন পার করা হবে, বোটে করে পার করা হবে, এই যে বোটে করে। বোট থেকে আবারও টোটো করে যাচ্ছি একটা জায়গাতে। এখন বলছি আমি নিয়ে আসতে কাউকে পাঠা, মানে এখন আর কি
মেন আমাদের টেন্টে ঢুকবো, আবার বিচ থেকে নেমে টোটো করে পুরো গ্রাম এলাকা, পুরো গ্রাম সাইড থেকে যাওয়া হচ্ছে এখন। কি সুন্দর জায়গা। ফাইনালি ঢুকে গেছি, এই যে আমাদের টেন্টের নাম তাসের ঘর, এখানে ঢোকা হচ্ছে, কিন্তু বাঁশ দিয়ে তৈরি আলাদাই। অবশেষে ঢুকেছি, সেটাই অনেক বড় কথা। তো এখন যাচ্ছি, কচি কচি মোড়ক আছে, ওখানে বলছে কচি কচি মোড়ক আছে। যাই হোক, ঢুকে কচি কেমন আছিস? রেডি করছে। তো এই হচ্ছে এন্ট্রেন্সটা, ঢুকছি এখন। সো বিউটিফুল, এটি সব বাথরুম আছে। তো এই হচ্ছে, এই যে এখানটা হচ্ছে হোটেলটা, এই হচ্ছে জায়গাটা। মোটামুটি ভালোই গাইস, এই হচ্ছে জায়গাটা। উফ, দারুণ। এখানে দোলনা ফোলনা আছে, ওখানে টেন্ট আছে, জায়গাটা গাইস। এটা হচ্ছে আমাদের টেন্ট, মানে এই দুটো ফার্স্টের দুটো। তো এটা হচ্ছে ভিউ। উফ, খালি ভিউটা দেখো গাইস, আলাদাই। উফ, এটা হচ্ছে ভিউ গাইস। এখন ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। হিরো কেমন ভাই? তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, ওটা খাওয়া হবে, চলো গাইস। এটা হচ্ছে আমাদের টেন্ট, মানে এই দুটো ফার্স্টের দুটো। তো এটা হচ্ছে ভিউ। উফ, খালি ভিউটা দেখো গাইস, আলাদাই। উফ, এটা হচ্ছে ভিউ। সো এখানে রাতেরবেলা লাইটিংটা গাইস দেখার মতো, মানে পুরো লাইটটাকে যা লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। লাইট এমবিয়েন্স খুবই সুন্দর, আর পুরোটা বাসের উপর হেভি লাগছে। তো এত হাওয়া দিচ্ছে, আমার চুল টুল পুরো উড়ে যাচ্ছে। তো আজকের মতো এইটুখানি। সো আবার দেখা হবে পরের ভিডিওতে। সো বাই।